সুপ্রিয় সাথী, আজকে বেরিয়ে পড়লাম নতুন জায়গায়, নতুন একটা অভিজ্ঞতার খোঁজে। এই মুহূর্তে রয়েছি রাজমহলে। আমি রয়েছি এই মুহূর্তে অল্প 10 মিনিট সময় নিয়ে এলাম এখানকার। আমরা এই জায়গা থেকে বেরিয়ে পড়লাম, তো ঢুকে পড়লাম রাজমহলে অবস্থিত যে জামে মসজিদ আছে, সেই জামে মসজিদে। ফাইনালি এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের এটা একটা ঐতিহাসিক জায়গা। ভালো দায়িত্ব পেলাম দেখা করতেছে। সুপ্রিয় সাথী, আজকে বেরিয়ে পড়লাম নতুন জায়গায়, নতুন একটা অভিজ্ঞতার খোঁজে। তো আমরা আজকে কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। তো কে কে থাকছে আপনারা দেখতে থাকুন। এইদিকে আছে আপনার অদুল ভাই, সেলিম ভাই এবং গাফার ভাই, হাসিপুর। তো ঘোষপাড়া পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গায়, নতুন অভিজ্ঞতার খোঁজে। আমরা এখন যাচ্ছি বারোদুয়ারি এবং জামে মসজিদ দেখতে। এখান থেকে আরো 8 কিলোমিটার আছে এখানকার স্থানীয় লোক যেটা বললেন, আমরা জিজ্ঞেস করলাম। এই হচ্ছে রাস্তার অবস্থা, খুব সিচুয়েশন খুব খারাপ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেটা বারোদুয়ারি বলে, বারোদুয়ারি বিল্ডিং, সেখানে রাজমহলে অবস্থিত। সুপ্রিয় সাথী, এই মুহূর্তে রয়েছি রাজমহলে অবস্থিত যে বারোদুয়ারি আছে, সেই বারোদুয়ারির উপরে। এটা একটা ঐতিহাসিক জায়গা। এখানে আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে উপস্থিত হয়েছি। ঠিক পরন্ত বিকেলবেলায় এই জায়গায় আমরা উপস্থিত হলাম। সবাই মিলে আমরা বাইকে করে এই জায়গায় এসে পৌঁছালাম। আদম্য মানে ইচ্ছা থাকলে যে অনেক কিছু করা যায়, তার আজকে উদাহরণস্বরূপ আমার এই স্ক্রিনে যে বন্ধুগুলোকে দেখছেন তারাই। আজকে ঠিক বেলা 2:05 আমরা বাড়ি থেকে বেরিয়েছি এবং এত দূর পথ অতিক্রম করে বাইকে করে আসাটা সত্যি একটা দুর্লভ ব্যাপার, কিন্তু আমরা সেই ব্যাপারটাকে হাতের মুঠোয় আনতে পেরেছি।
এই জায়গাটার নাম হচ্ছে বারোদুয়ারি, বারোদুয়ারি বলে পরিচিত। আজ একটা ঐতিহাসিক জায়গা রাজমহলে অবস্থিত, যেটা সেই রাজমহলের বারোদুয়ারিতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এইদিকে আছে গঙ্গা, গঙ্গার পাশে অবস্থিত এই ঐতিহাসিক জায়গাটি। এই ঠিক এইদিকে রয়েছে গঙ্গা। তো আমি রয়েছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের যে রাজমহল রয়েছে, রাজমহল থানা, সে রাজমহলের প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে বারোদুয়ারি। এই বারোদুয়ারিতে আমরা আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি। এটা একটা ঐতিহাসিক জায়গা। জায়গাটার টোটাল ভিউ আমি এই প্রান্ত থেকে দেখাই একটু আপনাদের। এই জায়গাটি এএসআই এর আন্ডারে আছে, আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় আছে। তো বহুদিন থেকে ইচ্ছে ছিল যে এই জায়গাটা এক্সপ্লোর করব, আজকে ফাইনালি এসে পড়েছি। তো এটা হচ্ছে এর সাইডের ভিউ। এদিকে গঙ্গা নদী বয়ে গেছে, গঙ্গা নদীর ঠিক পাশেই অবস্থিত এই জায়গাটি। আর এইদিকে একটা জায়গা দূরে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে জামে মসজিদ। সেটা আমরা যাব এখন দেখা। আমরা ফাইনালি এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে খুব সময় কম। আমাদের এখানে আরেকটা জায়গা দেখার ব্যাপার আছে, আমরা একটু তাড়াহুড়ো করে এই জায়গা থেকে বেরিয়ে যাব, যেহেতু পাশে আরেকটা স্পট রয়েছে যেটা জামে মসজিদ। সেই জামে মসজিদটা দেখারও একটা ইচ্ছা আছে। এখন দেখা যাক, আমরা এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। সুপ্রিয় সাথী, এই মুহূর্তে ঢুকে পড়লাম রাজমহলে অবস্থিত যে জামে মসজিদ আছে, সেই জামে মসজিদে। অপূর্ব একটা পরিবেশ, কি বলবো আপনাকে, দেখছেন স্ক্রিনে। তো দুর্ভাগ্য কি সৌভাগ্য বলে বুঝতে পারছি না। এখানে আসার পরে এখানকার যিনি দায়িত্বে আছেন উনি বলছেন যে সময় এক্সপায়ার হয়ে গেছে, তো আপনারা ঢুকতে পারবেন না। অনেক কাকুতি মিনতি করে জায়গায় একটু ঢুকলাম। এই হচ্ছে বাইরের পরিবেশ, সামনে থেকে যেটা পরিবেশ। তো ফাইনালি ঢুকে পড়লাম এই রাজমহলে অবস্থিত যে জামে মসজিদ রয়েছে। এই জামে মসজিদের ঠিক ভিতরের এই পরিবেশ। এটা একটা ঐতিহাসিক জায়গা। বেশ কিছুদিন থেকে এই জায়গাটা এক্সপ্লোর করব, তার একটা চিন্তা ভাবনা ছিল আমার। তো ফাইনালি এখানে এসে উপস্থিত হয়েছি। অ্যাকচুয়ালি আমাদের একটু ভুলই হয়েছে, আমরা দুপুরবেলা বেরিয়েছি এই জায়গা এক্সপ্লোর করতে। অনেক পথ বাইক চালিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি। তারপরে শুনলাম যে 5টা বেজে গেছে, আপনাদের প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু অনেক কাকুতি মিনতি করার পর দাদা ঢুকতে দিলেন, যিনি দায়িত্বে আছেন। এখানে সব আমার দলবল ছবি করতে ব্যস্ত। এই হচ্ছে আমার সঙ্গী সাথী। এখানে আছে গাপ্পার ভাই, এখানে সেলিম ভাই আছে, এখানে হাসিবুল ভাই। তো ভাত নাও না গো। এখানে এই আমাদের অদূত ভাই। সব আমরা একসাথে এসেছি 6 জন। ফাইনালি আমরা এই জায়গা থেকে বেরিয়ে পড়লাম। আমাদের সংক্ষিপ্ত ভ্রমণই বলতে পারি, সংক্ষিপ্ত ভ্রমণ আমাদের শেষ করছি। এখান থেকে বেরিয়ে পড়লাম।
এই আমাদের বাক্কার ভাই বেরিয়ে আসছে, আমরা সবাই বেরিয়ে পড়ছি। যেহেতু 10 মিনিট টাইম নিয়েছিলাম এই দাদার কাছ থেকে, যিনি দায়িত্বে আছেন, দাদাকে অনেক অনেক শুক্রিয়া আমাদের এখানে কিছুটা সময় দেওয়ার জন্য। তবে এই জায়গা এইভাবে ভ্রমণের জায়গা নয়, একটু সময় দিয়ে যথেষ্ট দেখতে হবে। দাদাকে ধন্যবাদ, দাদা আমাদের অনেক সময় দিলেন। আসি দাদা, হ্যাঁ যাক, আশাটা সার্থক হলো, আপনি আমাদের দিলেন। তো ফাইনালি বন্ধুরা, আমরা এই রাজমহলের যে জায়গায় ঘুরতেছিলাম, এখানকার ঘোরা প্রায় শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। তো আমরা আসার পথে বারহারুয়া ভায়া অদুয়া হয়ে এসেছিলাম রাজমহল। তো সেই রুটের রাস্তা খুব খারাপ, তার জন্য আমরা বিকল্প রুট, অর্থাৎ আমরা 3 পাহাড় বারহারুয়া হয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আপনারা দেখছেন, তো এই মুহূর্তে আমরা 3 পাহাড়ের কাছাকাছি আছি। এখানে অরুর ভাইয়ের এক পরিচিত ব্যক্তির সাথে দেখা, সে গল্প করতে ব্যস্ত। তো ফাইনালি আমরা দেখতে দেখতে ঘোড়াইপাড়া ঘাট পার হয়ে ফারাক্কা বাজারের মধ্য দিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজের যে ক্যানেল ব্যারেজ আছে, সেই ব্যারেজের উপর দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা কখন কীভাবে আসছি ঠিক তার আপডেট আপনাদের দিতে থাকবো। তো বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গেলাম বল্লালপুর ব্রিজ। এই বল্লালপুর ব্রিজের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, একটা সুন্দর ভিউ আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে। দেখুন, দুর্দান্ত একটা ভিউ বল্লালপুর ব্রিজের। তো যাই হোক, আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ডাকবাংলা রকি মুসলিম হোটেল। এখানে রাত্রের ভোজন সেরে আমরা বাড়ি যাব, যেহেতু অনেক রাত্রি হয়ে গেল। তো এই মুহূর্তে আমরা রকি হোটেলে প্রবেশ করেছি এবং আমরা আমাদের যে সুপ্রিয় সুধী, আমরা আমাদের নির্দিষ্ট যে এখানে কাজ ছিল, তো খাওয়া দাওয়া তা সেরে এখন আমার 2জন বন্ধু পিছনে ছুটে গেছে, তাদের জন্য বসেছিলাম এবং অপেক্ষা করতে করতে এখানে একটা সেলফি পয়েন্ট আছে, সেখানে আমরা সেলফিও কিছু করে এলাম। তো যাই হোক, আমার এই ব্লগ এই পর্যন্ত। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো করবেন। সকল